প্রয়োজন নাই। কিছু মানুষ সংসারে আছে, যে লোকটা ব্যাধিগ্রস্ত, রোগ ভালো হচ্ছে না, তাহলে এই মানুষটা নিজের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলাকে ডাকবে না ডাকবে না? ভেবে দেখুন একবার। একটা মানুষের বাড়িতে এক সাঁজের হাঁড়ি চড়ে, আর এক সাঁজের হাঁড়ি চড়ে না, অভাব দূর হয় না, তাহলে এই মানুষটা আল্লাহ তাআলার কাছে অভাব মুক্তির জন্য ডাক দিবে, দোয়া করবে না করবে না? ভেবে দেখুন। একটা নারী তার বয়স হয়ে গেল 22 বছর, বিয়ে শাদী হচ্ছে না, তারই বয়সের অন্য বয়সী মেয়ে প্রতিবেশীর বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চার মা হয়ে গেছে, তাহলে এই মহিলা কি নিজের বুকের ভেতরে ব্যথা নিয়ে বসে থাকবে, না নিজের ব্যথার কথাগুলোকে আল্লাহ তাআলার কাছে পেশ করবে যে আল্লাহ আমারও একটা তুমি জোড়া ব্যবস্থা করে দাও, আমিও যেন একটা সাংসারিক জীবনে যাই? আল্লাহর দরকার তার আছে না নাই? দুইটা মাত্র ছেলে, একটা বেটা একটা বেটি। আল্লাহর কি হুকুম হলো, বেটা ছেলেটাকে মারাত্মক রোগ লেগে গেল, ডাক্তারে খবর দিয়েছে রিপোর্ট করার পর আপনার ছেলেকে সাংঘাতিক রোগে ধরেছে, ক্যান্সার, এখন তার 4 নম্বর স্টেজ অতিক্রম করে যাচ্ছে, এই ছেলেটার বাঁচার চান্স খুব কম আছে। আপনি এইবার আপনার মাত্র দুটো ছেলে মেয়ে, একটা বেটা একটা বেটি, তার ভেতরে বেটাটা এত সাংঘাতিক রোগে পড়ে গেছে, আপনি এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহতাজ হয়ে আপনি আরাধনা করবেন না করবেন না? আপনি নিজের ফয়সালা নিজে করেন যে আমাদের দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে না নাই। এক কথায় উত্তর, সমস্ত মানুষের দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মদদ নেওয়ার, আল্লাহর সাহায্য নেওয়ার। তাহলে এই জিনিসটাকে আরবি ভাষাতে বলা হয় দোয়া। আপনি কি দোয়া জানেন? দোয়া কয় প্রকার এগুলো তো জানেন না, শুধু দোয়া কথাটা জানেন। আর আমাদের শেরশাবাদ জাতি এরা 10-15টা দোয়া ছাড়া 16-17টা দোয়া, 20টা-25টা দোয়া কেউ জানে না। কোনটা জানে? পায়খানাতে ঢোকার দোয়াটা জানে, মসজিদে প্রবেশ করাটা জানে, মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা জানে, তারপরে নমাজে রুকুতে সাজদাতে এবং তাশাহুদে বসে যে দোয়াটি বলতে হবে সেই দোয়াটি জানে, তাছাড়া আর দোয়া জানে না। সব থেকে কাঙাল কে? তো আমরা। অথচ রব্বুল আলামিন বলছেন, তোমার নবী বলছেন, তোমার যদি চপ্পলের ফিতাটা পর্যন্ত ছিঁড়ে যায় তো তুমি রাতের বেলায় আমাকে নির্জনে বসে বসে হাঁক মারো আর ডাকো আর ডেকে বলো, অর্থাৎ দোয়া করো, বাংলাতে বলো আল্লাহ তাআলাকে, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আমার স্যান্ডেলের ফিতার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন নিজে বলছেন, যারা আমার কাছে চায় না, যারা আমার কাছে হাত পাতায় না, যারা আমার কাছে আহ্বান করে না, মুখ ফিরিয়ে থেকে যায়, তাদের সম্বন্ধে রব্বুল আলামিন বলছেন, ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা জাহান্নামে জ্বলবে, জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। কেন? যে এরা আমাকে ডাকার জীবনে প্রয়োজন করেনি। তাহলে রেহাই আছে আমার আর আপনার আল্লাহকে না ডেকে? আপনি একটা মিঠা কথা শুনেন তো, প্রথমে আপনাকে শোনাই। আল্লাহ পাকের নবী বলছেন, প্রত্যেক রাত যখন 12টা গড়িয়ে যায় তখন রব্বুল আলামিন প্রথম আকাশে নিচে নেমে আসেন, আসার পরে দুনিয়ার মানুষগুলোকে হাঁক দিয়ে দিয়ে বলেন, কয়টা কথা? তো দেখেন 3টা কথা। 3টা কথা বলেন। কি বলেন 3টা কথা? বলেছেন নবী, প্রতিদিন প্রতি রাতে প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে। 1 নম্বর কথা দেখেন, বলেন মানব কে আছো জগতে,
খাটিতেছ দুই বেলা, অথচ রয়েছ ক্ষুধায় কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময় বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভাণ্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি গো, ভরে দেব আজ ঝুলি। কে বলছেন? আল্লাহ তাআলা। কে খেতে পাও না আমার কাছে হাত পাতাও, আমি খেতে দেবার জন্য চাল, গম, আটা, ছাতু যত কিছু লাগে ভাণ্ডার আমি নিয়ে রেখেছি, শুধু আমার কাছে চাও, হাত পাতাও। একটা হলো। আবার বলেন ডাকিয়া মানবে ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় করলে কত দেশে, নিরোগ হলো না তবু রে, নিরোগ হলো না তবু। আমি দয়াময় বলো তুমি তোমার বেদনার আছে যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল ব্যথা রে, তোমার সকল ব্যথা। দুটো হলো। 3 নম্বরে রব্বুল আলামিন আবার বলছেন, আবার বলেন ডাকিয়া মানবে ওই সে দয়াল প্রভু, পাপের পাহাড় জমিয়ে রেখেছ, ক্ষমা তো চাহনে কভু রে, ক্ষমা তো চাহনে কভু। আমি দয়াময় বলো তুমি তোমার নিজের মনের কথা, আমার দয়ায় ধুয়ে মেছে দেব তোমার সকল গুনাহ খাতা রে, তোমার সকল গুনাহ খাতা। একেবারে সহি হাদিস, আল্লাহ তাআলা নিজে বলছেন, কে তোমরা এমন আছো যে গুনার পাহাড় রেখেছ, হাত পাতাও আমার কাছে, আমি ধুয়ে দেব সব গুনাহ খাতাকে। কে তোমরা ভুখা পেটে আছো, আমাকে বলো, রুজির ভাণ্ডার খুলে দেব তোমার নামে। কে তোমরা আছো অসুখে বিসুখে, তোমার রোগ ভালো হয় না, তুমি আমার কাছে আরাধনা করো রোগ মুক্তির জন্য, আমি তোমাকে শেফা দেব। তাহলে এইগুলো যদি না ঘটে তো রব্বুল আলামিন কেন প্রথম আকাশে এলেন, 7 আসমান থেকে এসে আপনাকে বলতে লাগলেন কার কি অভাব আছে গো তোমরা বলো? আপনি চান না? বসে কেন আছেন? যারা চাইবে তারাই পাবে। খুব বুঝতে পারবেন কি এই কথাগুলো যদি একটু উর্দুতে বলা যায় তো? যেমন কে বুঝে না এই যুগে, নেটের যুগ, সমস্ত বাল বাচ্চা ছোট বড় সবাই তো বুঝতে পারছে হিন্দি কথা, উর্দু কথা। এবং আমাদের দেশের যারা লেবার, তার তো বাড়ি এসে চায়ের দোকানেও হিন্দি বলছে আর উর্দু বলছে। তাহলে মানুষ আগিয়েছে কত। जो बोएगा वो काटेगा, কত বুঝেন? जो बोएगा वो काटेगा, जो सोएगा वो जाएगा, जो रोएगा वो पाएगा। उठ बंद कमर क्या डरता है, फिर देख खुदा क्या करता है, फिर देख खुदा क्या करता है। যারা শুয়ে থাকবে তারা হাত চুলকাবে, কিছুই পাবে না। যারা বিছন ছিটাবে তারা 3 মাস পরে ফসল কাটবে, এটা সত্য কথা। এবং যারা যারা কাঁদবে তারা নিজের আসল উদ্দেশ্যকে হাসল করে নেবে, এটাই সত্য কথা। যদি কেউ কাঁদতে না পারে, যদি কেউ বিছন না ছিটায়, যদি দিন আর রাত শুধু ঘুমায় আর ঘুমায়, তাহলে তার মতো ব্যর্থ মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ নয়। জি, তাহলে বোঝা গেল আল্লাহকে ডাকতে হবে আমাদেরকে। নমাজের কালে শুধু দুয়াটি বলতে হবে, তার বাইরে দুয়া নাই? আছে? আপনি কি আপনার চাচা অসুখ হতে গেলে তাকে জীবনে দেখতে যান না? আপনার কোনো ভাই যদি অসুখ হয়ে যায় এই টোলাতেই, আপনি জীবনে দেখতে যান কি যান না? আপনি যে দেখতে যাবেন তো তার মাথার কাছে শিওরে বসে আপনি কি কপালে হাত দিয়ে খালি প্রথমেই বলবেন এখন কেমন আছো জি ভাই, এটা বলতে হবে না? তার জন্য কোনো দোয়া আছে? ক্রিকেট খেলা চলছে নাকি? ভলেন্টিয়ারদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা পিছনে খুব গন্ডগোল করছে, বক্তা সাহেবের অসুবিধা হচ্ছে। তারিকুল ঠিকাদার, আপনি কন্ট্রোল করুন। আচ্ছা, এবার কথা সব এলোমেলো হয়ে যাচ্ছে। খুব সুনাম শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এটা বিলাইমারি গ্রাম, কিন্তু পরে জানতে পারলাম যে এটা বিলাইমারি নয়,
আর আমার ধারণা যে বিলাইমারিতে জালসা করেছি তো এটাও জালসা ওই রকমই হবে। এখানে সবাই যতগুলো মানুষ আসবে, ছোট আর বড়, সব ইনসানের বাচ্চা হবে, এটা ভাবছিলাম মনে মনে। কিন্তু এখানে যে ভাগ বসে আছে আর কাহরি, এটা তো আর আমি আগে জানতে পারিনি। এই অশান্তি যদি সৃষ্টি করে আমার মজলিসে, তা আমি হাত জোড় করে মাপ চাহি যে এইরকম জায়গাতে আমাকে আনিয়েন না। আমি ওইরকম মানুষই নই, আমি ওইরকম মৌলবি নই যে কেউ আমার পাশে ডানে আর বামে রং ছলনা করবে আর আমি ক্যাসেট বাজা হয়ে বাজবো। এটা আমার ফিতরাতে নেই, আমার নেচারে নেই। কিন্তু কি করব, যার বাড়ি বেড়াতে এসেছি তার মরেছে মা, আর তার বাড়ি যদি নাক তাদের কান্দনে না কাঁদি তো খাইতে পাবো না। এই জন্য মাইকে কথা বলছি। আচ্ছা ভাই, কথা শুনুন এইবার। আল্লাহকে তো ডাকলেন, এটার নাম দোয়া। তো যেটি নমাজে আছে সেইটিকে চিনেন, নমাজের বাইরেরগুলোকে চিনেন? চিনেন না। ভাইকে দেখতে গেলেন, তো ভাইকে দেখতে গেলে ভাইয়ের কাছে বসে দোয়া পড়তে হবে একটা। এটা এক ধরনের দোয়া, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। যদি আমার জানা না থাকে তাহলে পরে আমি গেলাম, চেহারা দেখাইলাম, ভালো মন্দ পুজ করে নিলাম, বাড়ি চলে এলাম। এটা কিন্তু উচিত দেখা হলো না। আপনি সুন্নাত তারিকায় রুগীটাকে দেখে আসতে পারলেন না, কেন? আপনি দোয়াটা জানেন না বলে। এবার জরুরি 2-3টা কথা শুনুন। আমার সামনে যেগুলো চেহারা অনেক দেখতে পাচ্ছি, আপনারা বুজুর্গ মানুষ, নামাজি মানুষ আছেন। দোয়া কয় প্রকার? প্রথম কথাটা, দোয়া প্রথম দোয়া হলো 2 প্রকার। 2 প্রকার। একগুলো দোয়া হলো জিকির, আর একগুলো দোয়া হলো দোয়া চাওয়া। একগুলো হলো চাওয়ার জন্য দোয়া, আর একগুলো হলো জিকিরের জন্য দোয়া। জিকিরের দোয়া কেমন? ওখানে আপনি আল্লাহ তাআলার কাছে কিছু চাইবেন না, কিছুই চাইবেন না। আপনি খালি আল্লাহর তসবিহ বয়ান করবেন, হামদ সানা গাইবেন, আল্লাহর কিবরিয়াই বয়ান করবেন। এই রকম দোয়াগুলোকে বলা হয়, এগুলো জিকিরের দোয়া। আপনি এবার বলবেন, আমার যদি চাওয়ার না থাকে, আমার যদি কিছু পাওয়ার না থাকে, তাহলে পরে শুধু শুধু আল্লাহর তসবিহ আর আল্লাহর তাহমিদ করব, তো এটা করে আমার লাভ কি? সবুর করে একটু শুনেন। একগুলা দোয়াকে বললাম চাওয়ার জন্য দোয়া, আর একগুলো দোয়াকে বললাম জিকিরের জন্য দোয়া। উদাহরণ কি দেব? যেমন আপনি যখন রুকু থেকে উঠলেন, ইমাম যেমনি বলল সামি আল্লাহু লিমান হামিদা, তখন আপনি কি বললেন? রব্বানা লাকাল হামদ। এই যে দোয়াটা পড়লেন, এই দোয়াটা হলো আল্লাহর জিকির করা। এখানে কিছু চাননি আপনি, আল্লাহ আমাকে একখানা মোটরসাইকেল দাও, আল্লাহ আমাকে 3 তলা বাড়ি দাও, আল্লাহ আমাকে সুন্দরী বিবি দাও, আপনি চাননি। কি করলেন? আল্লাহর প্রশংসা গাইলেন যে আল্লাহ তোমার সব প্রশংসা। আপনি এবার বলবেন, প্রশংসা করে লাভ কী হবে আল্লাহ তাআলার? জিকিরে কি কোনো ফজিলত আছে? জি আছে। কি ফজিলত আছে? তো আপনাদের জানা কথাগুলো, দোয়াগুলোকে শুধু ফজিলত দিয়ে আপনাকে আমি বর্ণনা করে দিচ্ছি। এক সাহাবী নমাজে রাসূলুল্লাহর পিছন দিকে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ যখন উঠলেন রুকু থেকে, বললেন সামি আল্লাহু লিমান হামিদা। দুনিয়ার লোকটি বলছে রব্বানা ওয়া লাকাল হামদ। আর এক সাহাবী তখন কি করছে? বাড়িয়ে দিল কথা। কি কথা বাড়ালো? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই যে কথাটি বাড়িয়ে দিল, সবটি জিকির। কিছু লাভ আছে না নাই? তো লাভ আছে কি না আছে শুনেন। রাসূলুল্লাহ সালাম ফিরলেন, সালাম ফেরার পরে মুখটা মুক্তাদির দিকে ঘোরালেন। ঘোরাবার পরে তখন বলছেন মানিল কায়েল লেহাজিহি। এইরকম কথা কে বললে তোমরা? এতটি লোক পিছন দিকে আমার মুক্তাদি আছো, কোন একজন লোক এমন কথাগুলো বলেছ? কোন লোকটা এমন কথা বলেছ? আমাকে একটু সাড়া দাও। লোকেরা মনে মনে ভাবছে আমি তো বলিনি। ই বলছে আমি তো বলিনি।
আর যে ব্যক্তি বলেছে সেই ব্যক্তির কিন্তু ভিতর দিয়ে হাওয়া বেরোতে লেগেছে। আল্লাহ কি হলো, এই যে কয়েকটা কথাকে আমি বাড়িয়ে দিলাম এই জিকিরে, তো রসুলুল্লাহ যে বলছেন কে বললে তোমরা ধরা দাও, কে বললে তোমরা ধরা দাও, তো হয়তো ভুল হয়ে গেছে নাকি। তখন বেচারি কাচুকুচু মুখ করে দিয়ে শেষের বেলায় হাত তুলে বলছে, আমি বলেছি আল্লাহ পাকের রসুল, আমি কথাটা বললাম। কথাটি কত ভালো। রসুল্লাহ তখন বলছেন, লাকাত বাদারা এলাইহা বেজসালাসুনা মালাকান। আরে তোমার এই কথাটা আল্লাহ তাআলাকে কত পছন্দনীয়, তোমার এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন, কত ভালোবাসেন যে এই বাক্যটাকে লিখার জন্য তোমার মুখ থেকে যেমনি বেরিয়েছে আমি নিজে দেখতে পেলাম। 33 জন আল্লাহর ফেরেশতা খাতা কলম নিয়ে দৌড়ে চলে এসেছে তোমার সামনে, আমার সামনে। কেন দৌড়ে এসেছে? ও মনে মনে ভাবছে আমি আগে লিখব, এ মনে মনে ভাবছে আমি আগে লিখব, ও মনে মনে ভাবছে আমি আগে লিখব। তাহলে 33 জন আল্লাহর ফেরেশতা কলম নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর কলম নিয়ে তাড়াতাড়ি করছে। আগে লিখবে কে আর আগে পৌঁছাবে আল্লাহর কাছে কে? তাহলে আন্দাজ করো তো ওরে মুসলমানেরা, এ দুয়াটা বলতে গেলে কতখানি সওয়াবের ভাগীদার হওয়া যায়। জিকিরে লাভ নাই, কতটি নেকি হলো। দুয়াটা কি বললেন? রব্বানা লাকাল হামদ ছেড়ে দিলেন না সম্পূর্ণটা বললেন? সম্পূর্ণটা কার কার জানা আছে? চট করে হাত তুলেন দাও। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ। 3 ভাগের 1 ভাগ লোক হাত উঠালেন, তার মানে এই ফজিলতের দুয়াটি আপনাদের জানা আছে। তার লাভ তো আছে এতেই। আর একটা বড় লাভ কি আছে জানেন? যে লোক যত বেশি আল্লাহর জিকির করবে সেই লোক তত বেশি মনের দিক দিয়ে ধনী থাকবে। যে লোক যত বেশি আল্লাহর জিকির করবে সেই লোকটার মগজ তত বেশি উৎফুল্ল এবং হালকা থাকবে। মগজে দুশ্চিন্তা থাকবে না, চেহারাতে গ্লেজ থাকবে এবং মনটা উৎফুল্ল আর আনন্দ হয়ে থাকবে। যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। কেন? কোরআন আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মুসলমানেরা, তোমরা জানো না, কোনো যদি দুশ্চিন্তায় পড়ে যাও বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। তোমরা যদি কোনো ভাবনাতে পড়ে যাও বেশি বেশি করে আল্লাহর তাসবিহ বয়ান করো। যদি এইরকম বেশি বেশি করে তাসবিহ বয়ান করতে পারো তাহলে তোমার মাথাটা হালকা হবে, তোমার চিন্তাগুলো কমে যাবে, তোমার মনটা স্ফূর্তি লাভ করে দেবে। কোরআন বলছে আপনাকে। তাহলে এইগুলোর লাভ থেকে আমি বঞ্চিত না থাকি। শিখাতে গেলাম কি? একগুলো দুয়াকে বলা হয় জিকির। জিকিরে বড্ড লাভ আছে। লাভ কে বলল নাই? চাইনি কোনো কথা বলে আল্লাহ তাআলা আমাকে দিবেন না, এটা কোনো দিন হয়? একটা দোয়া বলছি, ভালো করে শুনেন, ভালো করে জানেন। জানা কথা জানি এটা কথা আপনি বলিয়েন না। অনেক কথা আপনারা হয়তো জানেন না, আজকে শিখা হয়ে যাবে। একটা জিকির বলছি, জিকিরটা আশা করা যায় এখানে কমপক্ষে 3 ভাগের 1 ভাগ লোক জানেন আপনারা। জিকিরটা কি? কোরআনের আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা একটা দোয়া। এই দোয়াটা হলো জিকির। আমি আল্লাহ তাআলার কাছে চাইনি কিছু, আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে পোশাক দাও, আল্লাহ আমাকে খাবার দাও, আল্লাহ আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, কিছু চাইনি। আমি শুধু কি করলাম? আল্লাহ তাআলার এখানে জিকির করলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এ আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আমি তোমার পবিত্রতা বয়ান করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি একটা পাপী মানুষ, আমি একটা গুনাহগার মানুষ। এই তো একটা কথা। তো এই জিকিরটা বলতে গেলে কি স্বভাব পাবো? আপনি মনে মনে ভাবছেন না চাইলে কি আল্লাহ কিছু দেয়? জিকিরের ভেতরে যে কত লাভ আছে তো আপনি কি জানেন? এই জিকিরটার দাম কত তাহলে আন্দাজ করুন। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে নদীর তলায়, পানির তলায়, সমুদ্রের তলায় 72 ঘন্টা ছিল। মনে থাকবে? কয়দিন? 3 দিন। 72 ঘন্টা মাটির তলাতে বসেছিল মাছ, একে হজম করতে পারেনি।
যখন চলে গেল মাটির কাছে নদীর তলায়, তখন পর্যন্ত নবী ইউনুস কি বলছেন কোরআনের ভাষা, আল্লান নাকদিরা আলাইহে, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। মাছ নদীর বাইরে থাকতাম, মাছে কামড়ে কুমড়ে দিত, তাও বাঁচার উপায় ছিল। মাছের সঙ্গে লড়াই টড়াই করে আকাম টাকাম হয়ে যেতাম, তবুও বাঁচার উপায় ছিল। মাছ গিলে নিয়েছে হাঙরে, আর গিলে নিয়ে নদীর তলাতে বসে গেছে, আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই যে খারাপ কথাটা নবী ইউনুসের মগজে উঠে গেল, আল্লাহ নারাজ হলেন। এবার 5 মিনিট যায়নি, শামুকের আওয়াজ কানে আসছে, ঝিনুকের আওয়াজ কানে আসছে, এগুলো সমুদ্রের মাছের আওয়াজ কানে আসছে। নবী মানুষ একা একাই ভাবতে ভাবতে বলছে, এরা যে আওয়াজ করছে, আর এদের আওয়াজ যদি শোনার কেউ না আছে তাহলে আওয়াজ করছে কেন? আর এই পানির তলার আওয়াজ কেউ যদি শুনে তো একমাত্র আল্লাহ তাআলা শুনবেন, তাছাড়া তো কেউ শুনতে পাবেন না। তাহলে আমি কেন আল্লাহ তাআলাকে শোনাবো না আমার আওয়াজ? তলাতে যেয়ে জ্ঞান ফিরে গেল। 10 মিনিটের মাথায় উনি শুরু করে দিলেন আল্লাহ তাআলাকে আওয়াজ দিতে। আওয়াজ কি দিয়ে দিলেন? এই দুয়াটা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা মানুষ যদি এই জিকিরটাকে সারাদিন সারা রাত করে, আন্দাজ করতে পারবেন ভাইজান যে একটা মানুষের দ্বারাই কতবার বলা হবে সারাটা দিনে? অঙ্ক বলে দিচ্ছি, 1 মিনিটে এই দুয়াটা একটা মানুষ যদি ঠিক করে উচ্চারণ করে তো 1 মিনিটে 22 বার বলতে পারবে। কত বোঝা গেল? তাহলে 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে আপনি আন্দাজ করে দেখুন, 1 মিনিটে যদি 22 বার বলতে পারে তো 60 মিনিটে 132 থেকে 140 বার এই দুয়াটা একটা মানুষ বলতে পারবে। তাহলে 3 দিনে 3 রাতে নবী ইউনুস কতবার দুয়াটা বলেছিলেন? এবার ক্যালকুলেটর টিপবেন, কালকে টিপে হিসাব করবেন যে কত হাজার বার তিনি বলেছিলেন দুয়াটা। লাভ কি হলো? লাভ হলো না? হলো না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালাউলা মিনাল মুসাব্বিহিন লাল্লাবিসা ফি বাতনিল হুতে ইলা ইয়াউমিদ্দিন। এ আমার নবী ইউনুস, তুমি যদি এই দুয়াটা আমার কাছে না বলতে, তুমি এই জিকিরটা যদি আমার কাছে না রাখতে, তাহলে আমি আল্লাহ কথা বলছি তোমাকে নাজাত দিতাম না, তোমাকে কল্যাণ দিতাম না। কিয়ামতের দিন তোমাকে হাসরের ময়দানে জমা করতাম। কোনখান থেকে? এ হাঙর মাছের পেট থেকে টেনে বের করে আনতাম। অতদিন পর্যন্ত তোমাকে হাঙরের পেটের ভেতরে আমি রেখে দিতাম। আল্লাহ, কি বুঝছেন? তাহলে হাঙরের পেট থেকে বের করে আনলো কে? এই জিকিরটা। এর ফজিলতে কি লেখা আছে? মা দাআবিহি কওমুন ইল্লাস্তুজিবা লাহু। আপনি যদি নার্সিংহোমে অসুখ অবস্থায় পড়ে থাকেন, জ্ঞানটা যদি ঠিক থাকে, তাহলে ইশারাতে নামাজটা পড়েন। টাইমে যদি 10 রাকাত নামাজ পড়তে না পারা যায় তো কমসে কম 4 রাকাত জোহরের আদায় করেন, 4 রাকাত ইশারায় আসরের নামাজ আদায় করেন। যদি ফরজগুলোকেই কোনো রকম করে করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলছি দাদাই আমার, আর তার সাথে সারা দিন সারা রাত বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুখটা যদি চলতে থাকে আর আপনি যদি এটাকে পাহাড় বানিয়ে দিতে পারেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর কোনো বিপদগ্রস্ত মানুষ যতই বড় মুসিবতে পড়ুক না কেন, তার মউত যদি লেখা না থাকে রে বান্দা, তাহলে তোমাকে অবশ্যই ওই মুসিবত থেকে নাজাত দিব আমি আল্লাহ। জি, তো ফজিলত আছে জিকিরে না নাই? জিকিরের প্রতি খেয়াল মানুষের কম আছে। লাভ আছে জিকিরে। চাওয়ার দোয়া বলছি আপনাকে, কেন যে টাইম আমার হাতে আছে। কি জিকিরের আরেকটা দোয়া যদি আপনাকে বলি, একটা ছোট্ট দোয়া। কি দোয়াটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কার জানা নাই? যার জানা নাই ও কপাল পোড়া, আর মেয়েদের ভিতরে যার জানা নাই সে কপাল পুড়ি। এটা ছোট্ট দোয়া, আর এত মিষ্টি দোয়া পৃথিবীর মুসলমানেরা জানবে না, এটা কি ভাবা যায়? ছোট্ট একটা দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট দোয়াটা একটা জিকির। কিচ্ছু চাননি আপনি আল্লাহ তাআলার কাছে, খালি একটু মুখে আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর গুণকীর্তন করেছেন। কি লাভ হবে? রাসূলুল্লাহ বলছেন, সকালবেলায় ফজরের নামাজের পরে
আপনি যদি 100 বার এ দুয়াটা বলে নিতে পারেন, লাভ কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কালা হাযিহি মিয়াতা মাররাতিন, কোনো মানুষ যদি 100 বার এটাকে সকালবেলায় বলে দিতে পারে, তো হাত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহারে, ওর গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয়। কতটি হয়? সমুদ্রের ফেনার সমান হয়। সমুদ্রে কতটি ফেনা হয় দাদা আমার? যারা সমুদ্র দেখেছে তারাই জানে, যখন সমুদ্রের ঢেউগুলো আছাড়ে খেয়ে 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 কিনারায় লাগে, তখন ওইখানে ফেনা জমে 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 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, 10 10, 20 20, 30 30 কিলোমিটার লম্বা হয়ে সমুদ্রের ভিতরে 1 ফিট 1.5 ফিট মোটা হয়ে শুধু ফেনা জমে জমে থাকে। যারা দেখেছে তারাই জানে, আপনারা দেখেননি বলে বুঝতে পারেন না। নবীজি বলছেন, সমুদ্রের ফেনা যত হয় অত পরিমাণ যদি তোমার গুনাহ থাকে রে বান্দা, তো এটা 100 বার বলার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত ফেনা ফেনা গুনাহগুলোকে আমি ধুয়ে মুছে সবকে সাফ করে দেব, একটাও গুনাহ বাকি রাখবো না। তাহলে জিকিরের লাভ নেই। আর একটা লোক বলছে, মৌলী সাহেব আমি আসামি, আমার গুনাহ বড় আছে। ছাত্রকালে যখন কলেজে পড়েছি তখন মেয়েরাই গণ্ডগোল করেছি আমি। অনেক মহিলাও বলে কলেজ জীবনে আর স্কুলের জীবনে যখন আমরা থেকেছি তখন পর্দা টর্দা আমরা পাত্তা দিইনি, আর হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেছি, খুব লাভ করেছি, প্রেম করেছি, চুটিয়ে এগুলো ভোগ করেছি আমরা। অনেক পাপ আর তাপ আমাদের আছে। অনেক মানুষ আছে বলছে 15-16 বছর ধরে এই যে হারামি জিনিস খেতে শিখেছি, মদ আর গুটখা আর তিরাঙ্গা আর শেখর আর এমুক আর তুমুক, আইসেকে খাইনি, হারাম খেয়ে 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 পিন্ডা কালি করে দিয়েছি। আমরা ছোটো মোটো গুনাহগার নই। তাহলে এই রকম যদি গুনাহগার থাকে, তো সেই রকম গুনাহগার সম্বন্ধেও হাদিসের ভেতরে লেখা আছে, তোমাকে চাওয়ার দোয়া করতে হবে না, তোমাকে জিকিরের দোয়া করতে হবে। আর এমন জিকিরের দোয়া আছে, যেই জিকিরের দোয়াটাকে যদি তুমি ওয়াজিফা বানাতে পারো সকাল আর বিকালের, তাহলে তোমার লাভ কতটি হবে। রাসূলুল্লাহ যেটা বলেছেন 100 বার সত্য কথা, আপনি যদি পারেন তো আমল করেন। এটা দোয়া বলে দিচ্ছে। সেই দোয়াটা কি, কজনের জানা আছে? আলহামদুলিল্লাহ। যদি কাউরি জানা না থাকে তো সেটা আপনি জেনে নেবেন কাউরি কাছ থেকে। আমি বলছি আপনাকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিছু চাইনি আল্লাহ তাআলার কাছে, এই দুয়াটাতে কিছু চাইনি। ভালো করে যদি কোনো দিনিয়াত বই আপনার কাছে থাকে, কোনো জায়গা থেকে কেনা, তো একবার খুলবেন, ওর ভেতরে যদি এই দুয়াটা পাওয়া যায়, তর্জমাগুলোকে দেখবেন, তো দেখা যাবে কি যে আমি শুধু আল্লাহ তাআলার প্রশংসা করছি, প্রশংসা ছাড়া আমি কিছু করছি না। আল্লাহ তুমি এক, তোমার কোনো শরীক নেই, তোমারই জন্য সারা জগৎ, তুমি সারা জগতের মালিক, এবং তুমি সকল জিনিসের উপরে শক্তিশালী, এবং তুমি কুদরতওয়ালা। তুমি মানুষকে জীবিত, দুনিয়া জাহানের মাখলুকাতকে জীবিত করা, তুমি সারা জাহানের প্রাণী কুলকে ইচ্ছা করলে মারো। সবটি তো আল্লাহর গুণ করলাম, একটাও কি চাইলাম কিছু? কিছুই চাইনি। রাসূলুল্লাহ বলছেন এই দুয়াটার ফজিলত কত। মান কালা হিনা ইউসবিহু 10 মাররাতিন ওয়া মান কালা হিনা ইউমসি 10 মাররাতিন। কোনো একটা মানুষ যদি সকালবেলায় নমাজের পরে 10 বার দোয়াটা বলতে পারে, কোনো মানুষ যদি বিকেলবেলায় মাগরিবের নামাজের পরে পরেই এই দোয়াটাকে 10 বার বলতে পারে, তাহলে লাভ কি হবে? লাভ কি হবে? নবীজি বলছেন তার 7টা লাভ হবে। কয়টা লাভ? 7টা লাভ। 7টা লাভ যদি আমি গুনাই, বাকি কথা আমার থেকে যাবে। 2টা গুনাচ্ছি, আপনাকে শুধু জ্ঞান দিব তার জন্য। বাকি 5টা আজকে গুনাবো না, অতখানি টাইম আমার কাছে নাই। রসুল বলছেন সকালে 10 বার
আর বিকেলে 10 বার। লাভ কি হবে? 2টা লাভ। 1 নম্বর, মুহায়াতানহ আশর সাইয়াতিন মুবেকাতিন, ওই মানুষটার 10টা এমন গুনাহকে সাথে সাথে মিটিয়ে দেওয়া যাবে। কেমন গুনাহ? একটা গুনাহ যদি তার থেকে যায় আর কবরে যায়, তো সেই গুনাহটা তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এত বিশাল বিশাল গুনাহগুলো তার একই দিনে সকালবেলাতে 10টা মাফ করে দেওয়া হবে। ব্যভিচার করা মানুষ মাফ করাতে পারেনি, কবরে চলে গেছে, জাহান্নামে যাবে না? যাবে না? যাবে। জি হ্যাঁ, এমন একটা মানুষ যে লোকটা মদ খেতে 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 তওবা করার সুযোগ পায়নি, কবরে চলে গেছে। বলুন এই লোকটা জান্নাতে আগে যাবে কি? প্রথম চান্সে তো যাবে না, তাহলে জাহান্নামে আগে যাবে। এমন কঠিন কঠিন 10টা গুনাহকে আল্লাহ তাআলা নবী বলছেন আপনার মোচন করে দেওয়া হলো। তাহলে যদি মদটাকেই ধরি, তো জীবনে আমি 20 বছর মদ খেয়েছি, তো দৈনিক সকালবেলায় একবার 10 বার এই দুয়াটা পড়লাম, তো তাহলে আমার 10 দিনের মদ খাওয়া গুনাহ ক্যান্সেল হয়ে গেল। তো এইরকম বিকাল করলাম আর 10 বার মাফ হয়ে গেল। তাহলে দিনে 20টা করে যদি আমার গুনাহ মাফ হয় মদ খাওয়ার, তো আমি 20 বছর মদ খেয়েছি, তাহলে 20 বছরের গুনাহকে মদ খাওয়ার আপনি যদি বলেন আমি মিটিয়ে নিব বাড়িতে বসে বসে, তাহলে প্রতিদিন চালিয়ে যান। আপনি যদি কমসে কম 6 মাস চালাতে পারেন, তাহলে অঙ্ক করে দেখবেন দিনে 20কে 6 মাসের সঙ্গে, তো দেখবেন যে আপনি 10 বছরে আর 20 বছরে যতবার করে মদ খেয়েছিলেন ততবারে বারে বারে অঙ্ক করে মিলিয়ে দেখতে গেলে আপনার ঘাড়ে আর কিন্তু পাপ থাকবে না, আপনি নিশ্চয় সেখান থেকে মুক্তি লাভ করে নেবেন। জি, তাহলে 10টা এত বড় পাপ আপনার ঘাড় থেকে নেমে যাবে। আর 2 নম্বর লাভ কি? নবীজি বলছেন কুতিবালাহু আশরু হাসানাতিন মুজেবাতিন, এই লোকটার জন্য 10টা এমন নেকি লিখে দেওয়া যাবে, যেই নেকিগুলোর ভেতরে যদি তার একটা তার কাছে থাকে, একটা যদি তার কাছে থাকে, তাহলে একটাই নেকি তাকে জান্নাত নিয়ে চলে যাবে। নিশ্চয় নিশ্চয় জান্নাত ওয়াজিব করে দেবে তার জন্য। এমন বড় বড় নেকিগুলো তার নামে 10টা লিখে দেওয়া যাবে। তাহলে বলুন তো এই মানুষটার জান্নাত যেতে কি আর কোনো অসুবিধা হওয়ার কথা না? এত বড় বড় নেকি আল্লাহ তাআলা লিখে দেবেন, বড় বড় নেকি। বুঝাতে পারছি কি? বুঝাতে যদি না পারি আমার দিকে খেয়াল করুন। একটা লোক সাদা কাপড় গায়ে চাপালো, মাথা ঢাকলো না, ঘাড়ের তলা দিয়ে বগলের তলা দিয়ে ঘাড়ে এপারে করে দিল, বিনা সিলাইয়ের আর একটা চাদর গায়ে দিল, এটাকে বলা হয় ইহরামের কাপড়। আর লোকটা যারা এই কাপড় পরে যায় তারা মক্কাতে প্রবেশ করার আগে এই কাপড়টাকে পরে যেতে হয়, এটাকে হলো ইহরামের কাপড়। যারা এই কাপড় পরে লাব্বাইক 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 বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেল, তাহলে সেই মানুষটা ও যদি আল্লাহ না করে 3 দিন পরে 4 দিন পরে আল্লাহ ওকে মউত দিয়ে দিল, তাহলে মুহরিম ব্যক্তিটা এই সাদা 2টা কাপড়েই ওকে আপনি দাফন করে দেন। মাথাটা ঢাকতে হবে না, মনে থাকবে কথা, বিলাই মারি না রুহি মারিল। ইহরাম পরা অবস্থাতে যে কবরে গেল তখন ওর কাপড়টা কেমন ছিল? এই রকম, এইভাবে বগলের তলা দিয়ে এইভাবে থাকবে, মাথা ঢাকতে পাবে না। ওই হালাতেই মাথাকে খোলা রেখে আপনি তাকে দাফন করে দেবেন। আর ফজিলত কতটি? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কিয়ামতের দিন রুহিমারির লোক দৌড়াবে, নিজে বিড়ির বিড়ির করে বলবে আর বলবে আল্লাহ কোনখানে খাড়ো হবে, কোনখানে খাড়ো হব, আজ আমার কি হবে, আজ আমার কি হবে। আর এই মানুষটা যে কিয়ামতের মাঠে হাজির হয়েছে ও আর কিচ্ছু বলবে না, ওর মুখ দিয়ে শুধু ওই কথাটাই বের হবে যে কথাটা বলতে বলতে সে মরেছিল, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আল্লাহ আমি তোমার দরবারে হাজির। তো যে মানুষটা মরার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে লাব্বাইক লাব্বাইক বলতে থাকবে, তাহলে চিন্তা করেন তো এই মানুষটার কপালে কি আর বিপদ হতে পারে? হবে? আর হবে না। তাহলে আপনি এই দোয়াটা যদি বলেন
তো একটা মানুষ এহরাম গায়ে দেওয়া অবস্থাতে যদি কাবার প্রাঙ্গণে সেই এলাকাতে গিয়ে মরে যাই, তো যতটা ফজিলত কামাই করে নেয়, আপনি বাড়িতে বসে বসে এরকম 10টা নেকি কামাই করে নিলেন। কিসের বদৌলতে?